এই যে আজ্ঞা থেকে সহস্রার উঠে তো সহস্রের যাত্রাটা কি, যাত্রাটা মেজারমেন্টটা তারপর ঠিক হয় কি হবে, সব তো পিএইচডি বুঝছো, প্রপার সব পিএইচডি, বাট পিএইচডি ভেরিয়েশনটা গ্রেডেশনটা ঠিক হয় কিভাবে, ট্রান্সপারেন্সির ব্যক্তি হিসাব। যা পিঙ্গলা শোষণ যাত্রা করে তো ঠাকুর তো এটা বলেছে, মূলাধারের কথা ঠাকুর এই মূলাধারে এটাকে বলে যুক্ত ত্রিবেণী, তাই না? এরা পিঙ্গলা শোষণ না, লেফট সাইড এরা, ডান সাইড পিঙ্গলা, এটা শোষণ না। এই এইটের মতো আমাদের কুলকুণ্ডলিনীর আমাদের যে স্পাইনাল কর্ডের হাড়গুলো 8 ইংরাজি 8-এর মতো পরপর যে কর্ড, স্পাইনাল কর্ড যেগুলো, তো ওখানে বলছে যে 3.5 পাক করে একটা সাপের মতো কুলকুণ্ডলিনীর যে সর্ব, এটা 3.5 পাক করে মাথাটা ত্রিভুজের মতো ওইখানটায় যুক্ত। এছাড়াও অনেক গ্ল্যান্ড, তন্ত্রের 72,000 গ্ল্যান্ডসের, শিবসংহিতার 72,000 গ্ল্যান্ডসের কথা বলা হয়েছে ইরাপিগুলো সুষুম্না ছাড়া। চিত্রিণী, বজ্র, ব্রহ্ম, নারী, সব গ্ল্যান্ডসরা নারী, 72,000 নারী আদান প্রদান চলছে, বুঝতে পেরেছো? এখন জীবনটা আদৌ কেন, লাইফটা আদৌ কেন, শিব কিভাবে দেখেছেন জীবনটাকে, আদৌ কেন, লাইফটা কেন, খেলাম তো মরেই গেলাম। তো বলছেন যে ওই কুলকুণ্ডলিনীর ভাবনা, এই ভাবনাটা শিব একটা জায়গায় প্রচুর ঠেলে একটা জায়গায় অ্যাডভান্স করে দিয়েছে শিব, এই জন্য যোগীরাজ। তো এই 3.5 চক্র ত্রিভুজের মতো মাথাওয়ালা একটা সাপ, ওই যুক্ত ত্রিবেণী ওই আটকে রয়েছে মূলাধারের গভীরে। তো সে তার এই ঠাকুরের এই জপ তপ নামে সেবার সাপ ওই উঠলো দুটো, কিন্তু বুঝেছো, এই প্রত্যেকটা জায়গায় ইন্টারভিন করতে চলছে। সাপের ফ্লো এই মূলাধার, মণিপুর, ওই এই চক্র ওই ঘুরতে চললো সাপটা, বুঝতে পারছো? ইন্টারভিন করতে গিয়ে এখানে আসলো আজ্ঞা দ্বিদল, প্রত্যেকটা এই ওগুলো জাংশন মানে লাইন চেঞ্জ করছে। মূলাধার স্বাধিষ্ঠানে আসলো, ফিল করতে পারবে কিছুদিন যারা কাজকর্ম করে, যোগীরা তো এগুলোই করে, এই বিশুদ্ধে মণিপুরে গেল, এই টার্ন নিল, প্রত্যেকটা জায়গায় এদিক ওদিক করতে, প্রত্যেকটা চক্রগুলোর মানে আর কিছু না, করতে এরপর ট্রান্সপারেন্স, এটাকে বলা হয় দ্বিদল। এই জায়গাটা হ্যাঁ বিরাগ স্থান মানে রাগ মানে কালার, বিরাগ মানে কালারলেস, ট্রান্সপারেন্ট, স্টেট অফ ট্রান্সপারেন্সি। এই যে দ্বিদল, বৈরাগ্য শব্দটা এসছে এখান থেকে, বিরাগ থেকে। কোটি জনম হলে ভাগ্য, ঠাকুরের বলা, গুনগুন করে গান করছেন, তবে মিলে বৈরাগ্য, কথাটা বুঝছো? এই দ্বিদলে সাপ আসলো, এই প্রথম তার কাছে জগৎটা ট্রান্সপারেন্ট। তার আগে পর্যন্ত এই এখানকার কালারে কিছু না কিছু তার প্রভাবটা রয়েছে। এবার প্রথম সে ফিল করলো জগৎ জীবনের মানে, এভরিথিং আউটসাইড, বুঝতে পারছো? এবার আজ্ঞা থেকে সহজে ট্রান্সপারেন্সি এটার মাপে কেমনে, এই যে পরপর বড় ঠাকুর, বড়টা কেন মানে তুমি যেটাকে এখানকার প্রভাব বলছে, এই যে খুব আমরা নিচু স্তরের, আর এই যে তাদের যে ত্রুটির বোঝাটা এবার তুমি ফেলছো সেই ট্রান্সপারেন্ট পুলের মধ্যে, এফেক্টেড হচ্ছে কি। এখন যাদের ধরো এই যে দীক্ষা দেন না কেন, এই একটা দুটোকে দীক্ষা দেয়, তৈল গোস্বামী 4টাকে, তাদের যে ট্রান্সপারেন্ট পুল, তাতে দেখা গেছে এক চৌবাচ্চাটা এক দোয়াতে কিছু হচ্ছে না, কিছু প্রভাব ফেলতে পারছে না, 2 দোয়াতে ফেলতে পারছে না, 3 দোয়াতে নিচে ভাব ফেলে দিয়েছে। মাপটা বড় মানে এমন একটা ইনফিনিট স্টেজ, 500 লক্ষ কোটি দোয়াতে ফেলো সমুদ্রে, তুমি সারা পৃথিবীর কালি খেলা ঘন্টা, সমুদ্রকে ইনফ্লুয়েন্স করতে পারলো, কথা বুঝছো? সিয়া সম্বাসিকাস্তা সমাতান্দাতি বা তেমা মান্তা পাকা সাসা সন্তা সিকাসা সমাসিতা সবাম সমান্তা তু আতন্তা তু বাম্বা পিকা লাগালা চিকলিয়া তবাতান্তা তিকাসা, সমুদ্রে প্রভাব ফেলতে পারলো। এই সমুদ্র ইনভাইট করছে, তুমি আরো বাইরে থেকে আনিয়ে আসো, এখানে তো 3 ভাগ জল, তুমি ভালো না 1 ভাগ স্থলে কত কালি তৈরি করবে। এই ট্রান্সপারেন্সি ঠাকুরের চেতনা। ওরা কে কেন দেখছে ঠাকুরকে বড়? আমরা তো বিপ্লব করবে বলে ঠাকুর বড়, আমরা তো তারপরে কলিতে টলিতে এসেছিল, আবার আসছে বলে বড়। তাদের বড় মানে একে অঙ্কটঙ্ক করে দেখা যাচ্ছে এই 6 কোটি যা নিচে, এতেই ঠাকুরের মাত্রা হাই হয়ে আছে। এই যা কালী, এরা হেভি টপ ক্লাস মাল, মানে কালী, বুঝতে পারছো? এদের কোনো এফেক্টই পড়েনি ঠাকুরের। এই যা নিতে পারে বলে না, 6 কোটি 4 আনার মাত্রার ক্লাসটা দেখবে, সে টপ ব্যাপার।
তো এইরকম এইটাতে ধরে তাতে এতটুকুনো এফেক্ট হচ্ছে। এক দুই মাস্টারই হচ্ছে এখানে কখনো সে প্রভাবটা এখানে তার অ্যাক্টিভিটিসে কখনো তিনি প্রকাশ, এত বড় ইনফিনিট যে চেতনাটাকে কখনো তার প্রকাশে মানে ডাইভার্জ করতে দেয়নি। খুব 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 কেয়ারফুলি, খুব সন্তর্পণে টাইট রপ ওয়াকিং করেছে। কখনো এত বড় একটা ইনফিনিট কনসিয়াসনেস যাকে কোনোভাবে এফেক্ট করা যাচ্ছে না, সে একদম আমাদের মতো ঝগড়াঝাটি বেশ হুজ্জুতি করে, বুঝতে পেরেছো?